মধ্যরাতের ঘড়ির কাঁটা ১২টা ছুঁতেই যেন স্বস্তির নিঃশ্বাস ফেলেন সীমান্তের দুই পাশের মানুষ। বছরের পর বছর দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষার পর এবার আর পাসপোর্ট দেখাতে হয়নি কাস্টমস তল্লাশিও। এতে উল্লাসিত হয়ে কেউ উড়িয়েছেন স্পেনের পতাকা, কেউ আবার করতালি দিয়ে উদযাপন করেছেন নতুন এই সূচনা। সীমান্ত পেরিয়ে কর্মস্থলে যাওয়া হাজারো মানুষের কাছে দিনটি ছিল স্বাভাবিক জীবনে ফেরার এক বিশেষ মুহূর্ত। জিব্রাল্টারে প্রতিদিন স্পেন থেকে প্রায় ১৫,৫০০ জন মানুষ কাজ করতে যান। এতদিন ব্যস্ত সময়ে সীমান্তে দীর্ঘ যানজট ও কাগজপত্র যাচাই ছিল নিত্যদিনের চিত্র। সীমান্তে কয়েক মিনিটের পথ পাড়ি দিতেই অনেক সময় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হতো। নতুন ব্যবস্থায় সেই ভোগান্তির অবসান হবে বলে আশা করছেন কর্মী, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা। ব্রেক্সিটের পর কয়েক বছরের আলোচনার শেষে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য ও স্পেন এই সমঝোতায় পৌঁছায়। মঙ্গলবার ব্রাসেলসে চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের পর বুধবার থেকে কার্যকর হয় নতুন এই সীমান্ত ব্যবস্থা। এর ফলে জিব্রাল্টার কার্যত সেনজেন ভ্রমণ ব্যবস্থার নিয়মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কাঠামোয় যুক্ত হলো। তবে সেনজেন অঞ্চলের বাইরের দেশ থেকে যাওয়া যাত্রীদের বিমানবন্দর ও সমুদ্র বন্দরে পাসপোর্ট পরীক্ষা আগের মতোই থাকবে। স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস এই চুক্তিকে জিব্রাল্টার ও আশপাশের স্প্যানিশ অঞ্চলের নতুন যুগের সূচনা বলে উল্লেখ করেছেন। অন্যদিকে স্থানীয় ব্যবসায়ীরা বলছেন সীমান্তে সময় নষ্ট ও অনিশ্চয়তা কমে যাওয়ায় কর্মী নিয়োগ ও ধরে রাখা অনেক সহজ হবে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজও এই ব্যবস্থাকে ইউরোপীয় ইউনিয়নের ভেতরের শেষ দেয়াল ভেঙে ফেলার পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। এ উপলক্ষে জিব্রাল্টারের মুখ্যমন্ত্রী ফ্যাবিয়ান পিকার্দো বলেছেন, ইউরোপ ফিরে এসেছে। জিব্রাল্টার নিয়ে স্পেন ও যুক্তরাজ্যের বিরোধের ইতিহাস ৩ শতাব্দীরও বেশি পুরনো। ১৭১৩ সালের ইউট্রেখট চুক্তির মাধ্যমে অঞ্চলটি ব্রিটেনের নিয়ন্ত্রণে যায়। ১৯৬৯ সালে স্পেন সীমান্ত পুরোপুরি বন্ধ করে দিলেও হাজারো পরিবার ও সীমান্ত পারের কর্মীরা চরম দুর্ভোগে পড়েন। প্রায় ১৩ বছর পর সীমান্ত খুললেও রাজনৈতিক উত্তেজনা দেখা দিলেই কঠোর তল্লাশি ফিরে আসত। নতুন এই চুক্তিকে তাই অনেকেই অতীতের বিভাজন পেরিয়ে সহযোগিতার নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন। নাদিম মারজান, সময় সংবাদ।